গজনবীর বাদশাহ সুলতান মাহমুদ ইন্তেকালের পরে কবরে যাওয়ার পর কিছুদিন পর স্বপ্নের মাধ্যমে জিজ্ঞেস করা হলো, মাহমুদ কবরের কি হালাত? বলে, আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন। কোন আমলের কারণে? বলে, সামান্য একটা আমলের কারণে। কি আমল? বলে, আমি একদিন সফরে রওনা হলাম, রাত্রি যাপনের জন্য কোথাও আমি আশ্রয় নিলাম। ছোট ঘর জঙ্গলের পার্শ্বের মধ্যে এমন একটা রুম আমাকে থাকার জন্য দেয়া হলো। রাতের বেলা যখন আমি ঘুমাইতে যাব, হঠাৎ করে দেখলাম আমার পায়ের কিনারায় একটু উঁচু জায়গায় আল্লাহ তাআলার কোরআন শরীফ রাখা। খেয়াল করেন, চিন্তা করলাম আমি সুলতান বাদশাহ এখানে ঘুমাবো, আর আমার পায়ের কিনারায় উপরে এই রুমে কোরআন থাকবে। এটা কেমন যেন একটু খারাপ লাগে। কোরআন শরীফটা অন্য রুমে রেখে আসি। ভালো চিন্তা নিয়া কোরআন শরীফটা হাতে নিয়া অন্য রুমে রেখে আবার এসে ঘুমাবেন। সুলতান বলেন, আমি কোরআন শরীফটা হাতে নিয়া অন্য রুমে যাইতে না যাইতে হঠাৎ করে থমকে দাঁড়িয়ে গেলাম। আরে, এই কোরআনের মূল্য কি আমার থেকে কম? আরে, কোরআন সরাইয়া আমি শুয়া থাকবো, এই পজিশন ঠিক করার জন্য কোরআনটা অন্য রুমে রাখবো, এটা তো উচিত না। বরং কোরআন শরীফ কোরআনের জায়গায় থাকবে, প্রয়োজনে আমি অন্য জায়গায় গিয়ে ঘুমাবো। এই যে কোরআনের সাথে একটা সম্মান আদব রক্ষা করেছি, আল্লাহ উসিলা আমাকে মাফ করে দিয়েছেন।